नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি প্রথমবার একটা রান্নার ভিডিও করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপির নাম হচ্ছে পেঁপের ছক্কা। নিরামিষ এই পেঁপের ছক্কা খেলে তোমরা একদমই ভুলবে না, একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো কড়াইতে প্রথমে তেল গরম করে নিলাম, নেওয়ার পরে তার মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আলু আর পেঁপে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে একটুখানি নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে হালকা হাতে একটু নাড়ব। ভালো করে হালকা হাতে একটু নেড়ে নিলাম। তারপরে আমরা একটু ঢাকা দিয়ে দেব। তো ততক্ষণ সেদ্ধ হোক, ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটু গল্প করি। আমি লাবণী মল্লিক। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিও দেখো। আশা করি ভালো লাগবে আর আমাকে অনেক 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 সাপোর্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারি। হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা কমেন্টের জন্যই কিন্তু আমি বসে থাকবো। তো তারপরে ঢাকা খুলে ওর মধ্যে সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আর একটুখানি সেদ্ধ করে নিলাম ভালো করে। তারপরে থেঁতো করা আদা, ভালো করে আদা থেঁতলে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম। তারপরে ওর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, দয়া করে তোমরা আমার ভিডিও দেখো এবং আমার পাশে থেকো। আমার এই প্রথম আমি একটা রান্নার ভিডিও ছাড়ছি, আশা করি অনেক অনেক সাপোর্ট পাবো। তো তোমরা কেউ ভিডিওটাকে এড়িয়ে যেও না, তোমরা একটু দেখো, আমাকে একটু সাপোর্ট করো এবং কমেন্ট করো। কোনো যদি রান্নার রেসিপি থাকে কিংবা কোনো রান্না যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর একটু নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিলাম। তারপরে কড়াইটা ঢাকা দিয়ে দেব। ততক্ষণ ওগুলো সিদ্ধ হোক, ততক্ষণ আরেকটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। তো আমার শর্ট ভিডিওগুলোও তোমরা দেখো এবং আমাকে অনেক অনেকভাবে সাপোর্ট করো। আমি রিলসও বানাচ্ছি, তো তোমরা অবশ্যই দেখো এবং আমাকে আরও উৎসাহ দিও। তো তারপর আমরা ঢাকা খুলে প্রায় হওয়ার মতো হয়ে গেছে, সেই জন্য একটু ভাজা জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। একদমই কম মশলায় রান্না, মশলা না দিলেও ভালো লাগবে, শুধুমাত্র একটু জিরা গুঁড়ো দিয়ে দেবে। তো জিরা গুঁড়ো দেওয়ার পর একটুখানি আমি চিনি দিতে ভুলে গেছিলাম, লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু আলু, কিছু কিছু আলু একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দিয়েছিলাম। দেওয়ার পরে ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে আসলে, একটু চচ্চড়ির ভাবে চলে আসলে আমরা ওটাকে নামিয়ে ফেলবো। তো আমাদের পেঁপের ছক্কা রেডি। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কেউ যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।